স্মাইল আসলে স্যার করতে কতক্ষণ সময় লাগে সাধারণত? দেখো, স্মাইল এক এক চোখে করতে সময় লাগে 5 থেকে 7 মিনিট, অর্থাৎ 2 চোখ করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। স্মাইল অসম্ভব রোগী বান্ধব একটি পদ্ধতি। কোনো রকম সেলাই, ইনজেকশন, ব্যান্ডেজ কিছুই লাগে না এবং অপারেশনের পরে কোনো কালো চশমাও পড়তে হয় না। ধন্যবাদ স্যার। স্মাইল কি আসলে এক চোখ করে করা হয় নাকি একই সাথে 2 চোখ করা হয়? দেখো, যারা স্মাইল করতে আসে অধিকাংশরই 2 চোখেই পাওয়ার থাকে, তো এই জন্যে স্মাইল আমরা সাধারণত 2 চোখেই করে থাকি। তবে কারো কারো যাদের এক চোখে পাওয়ারের সমস্যা, তাদের এক চোখেই স্মাইল করা হয়। ধন্যবাদ স্যার। স্মাইলের সুবিধা কি? অনেক সুবিধা রয়েছে, চলো আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই। স্মাইল আমরা একটু আগে বলেছি অসম্ভব রোগী বান্ধব একটি পদ্ধতি এবং কোনো রকম ব্যথা লাগে না। অত্যন্ত নিখুঁত এবং নির্ভুলভাবে অতি দ্রুত গতিতেই করা সম্ভব হয় এবং স্মাইলের ক্ষেত্রে কোনো ফ্ল্যাপ থাকে না, সুতরাং ফ্ল্যাপ সম্পর্কিত কোনো জটিলতার সম্ভাবনাও থাকে না। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলে মাত্র 2 মিলিমিটার একটা ছিদ্র করা হয়, সুতরাং যা দ্রুত গতিতে আরোগ্য লাভ করতে রোগীকে সহায়তা করে। এর পরের ছবিতে আমরা দেখব স্মাইলের পরে চোখের কর্নিয়ার আভ্যন্তরীণ অংশের যে শক্তি সেটা যথেষ্ট মজবুত থাকে। এর পরের ছবিতে আমরা দেখব অধিকাংশ লেজার ভিশন কারেকশন প্রসিডিওর চোখের কিছুটা শুষ্কতা করে, কিন্তু স্মাইলের ক্ষেত্রে শুষ্কতার পরিমাণ সবচেয়ে কম থাকে। পরের ছবিতে আমরা দেখব যে অপারেশনের পরের দিন স্লিট ল্যাম্পে চোখের কর্নিয়া স্বচ্ছ থাকে। কারা আসলে স্মাইলের জন্য উপযুক্ত? যারাই মাইনাস পাওয়ারের চশমা পরেন তারা যদি চশমা ছাড়তে চান বা চশমার উপর নির্ভরশীলতা কমাতে চান, সৌন্দর্যের বিবেচনায় হোক অথবা শখের বশে হোক বা পেশাগত কারণে হোক, চিকিৎসার প্রয়োজনে হোক, যে কারণে হোক না কেন, এবং তাদের বয়স যদি 18 বছরের বেশি হয় এবং বিগত 1 বছরে তাদের পাওয়ার যদি 0.5-এর বেশি এবং তারা যদি স্মাইলের যে পরীক্ষাগুলো করতে হয় সেই পরীক্ষায় যদি উপযুক্ত বলে বিবেচিত হন, তখনই তাদের চোখে স্মাইল করা সম্ভব। আচ্ছা, আপনি বললেন যে উপযুক্ত হতে হবে। সেই উপযুক্ত হওয়ার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা করেন? চলো ছবি দিয়ে দর্শকদেরকে আমরা বুঝিয়ে দিই। প্রথমেই স্লিট ল্যাম্পের মাধ্যমে আমরা ভালো করে চোখটা পরীক্ষা করি যে তার চোখের পাতায় কোনো মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন রয়েছে কিনা, কর্নিয়া পাতলা হয়ে যাওয়া অসুখ, কেরাটোকোনাস আছে কিনা, বা চোখে শুষ্কতা রয়েছে কিনা। এর পরের ছবিতে আমরা দেখব প্রথমেই আমরা স্নেলেন ভিশন চার্টের মাধ্যমে দৃষ্টি পরীক্ষা করি। এর পরের ছবিতে আমরা দেখব যে অটোরেফ কেরাটোমিটারের মাধ্যমে আমরা চোখের দৃষ্টি ত্রুটি রয়েছে কিনা সেটা যেমন নির্ণয় করি এবং কেরাটোমেট্রির মাধ্যমে আমরা কর্নিয়ার বক্রতা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব ল্যাসিকের ক্ষেত্রে কর্নিয়ার বেথ বা থিকনেস কতটুকু সেটা জানা খুব প্রয়োজন। সেটা আমরা আল্ট্রাসনিক প্যাকিমেট্রি বা নন কন্ট্যাক্ট প্যাকিমেট্রির মাধ্যমে আমরা পরিমাপ করি। এর পরের ছবিতে আমরা দেখব প্লেসিডো বেস টোমোগ্রাফির মাধ্যমে আমরা কর্নিয়ার সামনের যে মানচিত্র তৈরি করি তার মাধ্যমে আমরা কর্নিয়াতে কোনো অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতা রয়েছে কিনা বা কর্নিয়া পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস আছে কিনা সেটা আমরা দেখে নিই। এর পরের ছবিতে আমরা দেখব যে শাইনফ্লুক টোমোগ্রাফির মাধ্যমেও আমরা দেখে নিই কর্নিয়ার সামনের বা পেছনের মানচিত্রে কোনো রকম পাতলা হয়ে যাওয়া কোনো অসুখ যেমন কেরাটোকোনাস বা পেলুসিড মার্জিনাল ডিজেনারেশনস রয়েছে কিনা। যেমন এই ছবিতে লক্ষ্য করো যে সবুজের মাঝখানে যে লাল যে জায়গাটা, ঠিক ওই জায়গাতে কর্নিয়া ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা স্মাইল করা থেকে বিরত থাকি। এর পরের ছবিতে আমরা দেখব এখন আমরা পেন্টাক্যাম শাইনফ্লুক টোমোগ্রাফির পাশাপাশি কম্বাইন্ডলি আমরা কর্ভিস এসটির মাধ্যমে কর্নিয়ার বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করি। এর ফলে আমরা একটা কম্বাইন্ড একটা রিপোর্ট পাই যা স্মাইলের উপযুক্ততা বিবেচনায় যথেষ্ট সহায়তা করে। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমেট্রির মাধ্যমে আমরা চোখের ভেতরে যে সমস্ত উচ্চমানের বিচ্যুতি রয়েছে যেমন কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, সেগুলো আমরা পরিমাপ করি। স্মাইলের পর দৃষ্টি ফিরে পেতে কতটা সময় লাগে একজন রোগীর? দেখো, স্মাইলের পরপরই একজন রোগীকে আমরা 3 থেকে 4 ঘন্টা চোখ বন্ধ রাখতে বলি এবং যেদিন স্মাইল করা হয় ওই দিন দৃষ্টি কিছুটা ঝাপসা থাকে, পরের দিন থেকেই দৃষ্টির উন্নয়ন ঘটতে থাকে, কিন্তু প্রথম 3-4 সপ্তাহ দৃষ্টির ফ্ল্যাকচুয়েশন হয়, অর্থাৎ একজন রোগী কখনো কখনো বেশ পরিষ্কার দেখেন, কখনো কখনো একটু ঝাপসা দেখেন।